নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব 2021-এর ইউপিএসসি মেইনস কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার যে ইংলিশ। তো এই সাবজেক্ট নিয়ে একদম ডিটেলসে এই ভিডিওতে কী কী কোয়েশ্চেন এসছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমার সামনে রয়েছে হচ্ছে এখন ইউপিএসসি সিএসসি কম্পালসারি 2021-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার, ঠিক আছে? তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার যখন তুমি দেখছো, তো একদম আলট্রা বেসিক কিছু জিনিস যদি বলতে হয় তো তাহলে কম্পালসারি ইংলিশের ইউপিএসসি সিএসসি হচ্ছে 300 মার্কস থাকে, ঠিক আছে? আর এই পেপারে শুধুমাত্র তোমার পাস করতে হয়, এই নাম্বার কোথাও কোনোভাবে যোগ হবে না, ঠিক আছে? তো মোটামুটি 25-30% মতো পেলায় মোর দ্যান এনাফ, ঠিক আছে? কারণ এই পেপারে মানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা আর কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ, এই দুইটাই শুধুমাত্র পাস করতে হবে। তো তার মানে বুঝতে পারছো তোমার মোটামুটি 30%ও পেলে মোর দ্যান এনাফ, যেটা 300 নম্বরের মধ্যে, ঠিক আছে? তো 25-30%-এর মধ্যে আর কি পেতে হবে। তো সেই হিসাবে তুমি বুঝতে পারছো তো 300 মার্কসের 25-30% কত নাম্বার হচ্ছে। তো এবার চলো দেখা যাক। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে 300 মার্কের কোয়েশ্চেন। সময় কতটুকু? সময় হচ্ছে তোমার 3 ঘন্টা, ঠিক আছে? অন্যান্য জেনারেল স্টাডিজে যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে কিন্তু ছিল 250 মার্কস 3 ঘন্টা টাইম, কিন্তু এখানে হচ্ছে 300 মার্কস 3 ঘন্টা টাইম। এটা হচ্ছে একটা ডিফারেন্স। নেক্সট তাহলে শুরু করা যাক। তো দেখো এখানে ফার্স্ট যেটা রয়েছে যে প্লিজ রিড ইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর অ্যাটেম্পটিং কোয়েশ্চেন্স, ঠিক আছে? অল কোয়েশ্চেন আর টু বি অ্যাটেম্পটেড, সবগুলো কোয়েশ্চেন তোমার লিখতে হবে। দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই এ কোয়েশ্চেন ইজ ইন্ডিকেটেড এগেনস্ট ইট, তার মানে তোমার যে কোয়েশ্চেন তার পাশে তোমার নাম্বার সহ দিয়ে দেওয়া আছে যে কোন কোয়েশ্চেনে কত নম্বর। অ্যান্সার মাস্ট বি রিটেন ইন ইংলিশ অনলি, যেহেতু তোমার কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা সবারই দিতে হবে। তো এখানে শুধুমাত্রই কিন্তু তোমার ইংলিশে অ্যান্সার দিতে হবে। ওয়ার্ড লিমিট ইন কোয়েশ্চেন whenever specified should be adhered to and if answered in much longer or shorter than the prescribed length, marks will be deducted. তো এখানে প্রত্যেক কোয়েশ্চেনের পাশে হচ্ছে তোমার নাম্বার দেওয়া রয়েছে এবং কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটাও দেওয়া রয়েছে। যদি যে নাম্বার ওয়ার্ড দেওয়া রয়েছে সেটা এক্সিড করো তুমি, তাহলে নাম্বার কাটা শুরু হয়ে যাবে। বা যে নাম্বার দেওয়া হয়েছে মানে ওয়ার্ড লিমিট দেওয়া হয়েছে তার থেকে অনেক কম লেখো, সেখান থেকেও নাম্বার ডিডাকশান কিন্তু থাকবে, ঠিক আছে? মানে নাম্বার কমানো হবে, মাইনাস আর কি বেসিক্যালি। এরপর হচ্ছে এনি পেজ অর পোর্শন অফ দ্য পেজ লেফট ব্ল্যাঙ্ক ইন দ্য কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট মাস্ট বি ক্লিয়ারলি স্ট্রাক অফ। তো যেখানে প্রত্যেকটা পেজে কিন্তু তোমার লিখতে হবে, কোনোটা ফাঁকা দিলে কিন্তু হবে না, তাহলে সেখানটায় কিন্তু কেটে দেবে। তো সেই জিনিসটা কিন্তু বলছে। এইভাবে তোমার হচ্ছে মানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকলো। তো ফার্স্ট যদি আমরা শুরু করি যে কি কি থাকে কোশ্চেনে জেনারেলি, তো এটা নিয়ে কিন্তু ডিটেলসে আমাদের অলরেডি ভিডিও করা আছে, ঠিক আছে? তো যদি তুমি সেই ভিডিও না দেখে থাকো মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে কম্পালসারি ইংলিশে কী ধরনের থাকে কোশ্চেন, তো দেখো আই বাটনে ভিডিও পেয়ে যাবে, ওই ভিডিও কোশ্চেন দেখো, তাহলে ডিটেলসে বুঝতে পারবে। আমরা হচ্ছে এই কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারের কোশ্চেনের অ্যান্সার কী হবে তা কিন্তু নিয়ে ডিসকাস করবো না, কী ধরনের কোশ্চেন আসে এবং সেগুলো কীভাবে অ্যাটেম্প্ট করতে হয় এইগুলো নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো শুরু করা যাক। ফার্স্টে 1 নম্বরে শুরুই হচ্ছে তোমার রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 600 ওয়ার্ডস অর অন এনি অফ দ্য ফলোয়িং টপিক্স। তো তোমার এখানে 4টে এসে দেওয়া আছে, ঠিক আছে? রচনা 600 শব্দের মধ্যে লিখতে হবে, তো 4টের মধ্যে যে কোনো একটা। তো তাতে মার্কস হচ্ছে তোমার 100 মার্ক, ঠিক আছে? যে কোনো একটা লিখতে হবে এসে, তাতে 600 মার্কসে ওয়ার্ডের মধ্যে, আর তাতে মার্কস হচ্ছে 100, ঠিক আছে? তো কী কী এসছে দেখো। এতে এসছে এ সোশ্যাল মিডিয়া এ চ্যালেঞ্জ টু সোসাইটাল হারমোনি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার উপর কোয়েশ্চেন। বিতে এসছে দ্য রোল অফ এনজিওস ইন সোশ্যাল চেঞ্জ, মানে সোসাইটি চেঞ্জের ক্ষেত্রে এনজিওর রোল কী, ঠিক আছে? মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের রোল কী, এটা হচ্ছে বি নম্বর এসে। সিতে এসছে দেখো এডুকেশান অ্যাজ এ মিনস টু সার্ভ হিউম্যানিটি, মানে হিউম্যানিটি উন্নয়নের জন্য, মানে মানব উন্নয়নের জন্য এডুকেশান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অন্যতম পথ প্রদর্শক এবং অন্যতম পথ, ঠিক আছে? এডুকেশান মাসের উন্নয়নের জন্য, মাস মানে হিউম্যানিটি উন্নয়নের জন্য, মানে মানব সভ্যতার উন্নয়নের জন্য। তো এটা গেল সি। ডিতে আসছে দ্য ক্যারিং নিড ফর এমব্রাসিং মিনিমালিজম, ঠিক আছে? তো মিনিমালিজম কী করে ইউজ করে আমরা আলটিমেটলি আমাদের জীবনের ক্ষেত্রে আমরা এগোতে পারি, এবং যত সম্ভব কম জিনিস ইউজ করা যায় সেই জিনিসগুলো আমরা ইউজ করে আমরা ম্যাক্সিমাইজেশন করতে পারি আমাদের লাইফে, ঠিক আছে? এবং যত সম্পদ আছে যত কম ব্যবহার করা যায়, যাতে আমাদের মানে ভোগ্য জিনিসের উপর বেশি চারিদিকে আমাদের মানসিকতা না এগিয়ে, যাতে আলটিমেটলি
কত কমের ভেতরে ভালোভাবে বাঁচা যায়, তো সেই জিনিসটা নিয়ে আর কি লিখতে হবে এখানে। তো এই হচ্ছে তোমার 4টে এসে গেল, এখান থেকে তোমার যে কোনো একটা লিখতে হবে, তোমার 100 মার্কসের যেটা বললাম 600 শব্দের মধ্যে। এরপর আসছে দেখো 2 নম্বরে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো কেয়ারফুলি অ্যান্ড রাইট ইউর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো ইন ক্লিয়ার কারেক্ট অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে বেসিক্যালি তোমার সিন কম্প্রিহেনশন থাকে, ঠিক আছে। তো সিন কম্প্রিহেনশন কি, একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, সেই কম্প্রিহেনশনের উপর বেস করে কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। এবং সেই কম্প্রিহেনশন থেকেই হচ্ছে ওই ডাটাগুলো নিয়ে তোমার কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। তো এইখানে হচ্ছে তোমার যেরকম 5টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 15 মার্কস করে এক একটা, 5 15 75। তো এইখানে হচ্ছে একটা অনেক বড় হচ্ছে তোমার এসে টাইপের দেওয়া থাকে, তো সেটা তোমার করে তারপরে সেটা হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা গেল। তো এখানে দেখো এসে যে জিনিসটা টোটাল প্রায় 1.5 পাতার লম্বা একটা এসে রয়েছে, মানে কম্প্রিহেনশন রয়েছে। তো তার উপর বেস করে হচ্ছে তোমার 5টা কোশ্চেন থাকবে। তো বেসিক্যালি কোশ্চেনগুলো কি তার উপর আমি বলছি, যে প্যাসেজটা রয়েছে, যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ইভলিউশন অফ লাইফ অন আর্থ। পৃথিবীতে মানব সভ্যতার মানে জীবনের যে চেঞ্জ হয়েছে আর কি, জীব এর যে চেঞ্জ হয়েছে, তো সেটা রিভলিউশন নিয়ে লেখো, কী কী ফ্যাক্টর রয়েছে। তো এখানে দেখো যে কোয়েশ্চেনগুলো থাকবে সবসময় কম্প্রিহেনশনের উপর বেস করে লিখতে হবে। ধরো সেই টপিকে তোমার অনেক আগে তুমি খুব ডিটেলসে জানো, তা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেবে মাথা থেকে। যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ধরনের কোয়েশ্চেনই আসুক, ওই রিলেটেড সিন কম্প্রিহেনশন মানে উপরে কম্প্রিহেনশনে কী কী বলা হচ্ছে তার উপর বেস করেই কিন্তু তোমার অ্যান্সারগুলো দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা যেন খেয়াল থাকে। এরপর হচ্ছে দেখো, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই এনভায়রনমেন্টাল ব্রেকডাউন, হোয়াট আর ইটস ইম্প্যাক্টস, ঠিক আছে। এখানটাও তোমার এখান থেকে লিখতে হবে, তোমার যে প্যাসেজ দেওয়া সেখান থেকে। সিতে রয়েছে, হোয়াট সাজেশনস ডাজ দ্য অথর অফার টু ব্যালেন্স এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি ইন কনজামশন। তো এখানে সাজেশন কী কী দিয়েছে অথর মানে লেখক, যে কি করে পরিবেশের ব্যালেন্স রাখা যায়, উন্নয়ন করা যায়, এবং যে সমাজে যে ইনইকুয়ালিটি রয়েছে, অসমতা রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। কনজামশানের যেগুলো আমরা বিভিন্ন জিনিস আমরা কনজিউম করি, ঠিক আছে, আমরা ব্যবহার করি, সেগুলো এক একজন এক এক রকমভাবে কিন্তু কনজিউম করে। যারা ধনী দেশে পার ক্যাপিটা যে পরিমাণে সম্পদ তারা ধ্বংস করে বা ব্যবহার করে, সেই তুলনায় গরিব দেশে এবং উন্নয়নশীল দেশে কিন্তু খুবই কম করি আমরা। তো সেই জিনিসগুলো আছে। তো এটা হচ্ছে তোমার যে কম্প্রিহেনশন তার আলোকে তোমার লিখতে হবে। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট সাজেশন ডাজ দ্য অথর অফার টু ব্যালেন্স এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি ইন কনজামশন, ঠিক আছে। তো সেই জিনিসটা গেল। এরপর হচ্ছে, হাউ ইজ লাইফ অন আর্থ বিং অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ অ্যাজ পার দ্য প্যাসেজ। ওই দেখো যেটা বললাম, অ্যাজ পার দ্য প্যাসেজ, তোমার প্যাসেজের যে জিনিসটা থাকবে তার উপর ভিত্তি করে হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো লিখতে হবে। তো প্যাসেজটা আমি আর পড়ছি না, কারণ প্যাসেজটা অনেক বড় রয়েছে, তুমি এমনি দেখলেই বুঝতে পারবে। তো এই কোশ্চেনগুলো তুমি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করো, ঠিক আছে, তাহলে পেয়ে যাবে যে 2021 কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোশ্চেন পেপার, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবে। সেখান থেকে তুমি ডাউনলোড করে নিলে, তারপর যদি তোমার ইচ্ছা হলো তুমি প্রিন্ট আউটটা করে নিলে, সেটা তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ইজ লাইফ অন আর্থ বিং অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ অ্যাজ পার দ্য প্যাসেজ। তারপর আসছে, হাউ ইজ এনভায়রনমেন্টাল ব্রেকডাউন রিলেটেড টু প্রবাবেল ফুড শর্টেজ, ঠিক আছে। যে সারা পৃথিবী জুড়ে যে খাদ্যর যে চাহিদা বাড়ছে, যে শর্টেজ হচ্ছে, তো সেইটার এনভায়রনমেন্টাল ব্রেকডাউন কী কী হতে পারে, পরিবেশগত কী কীভাবে সেটা মানে খারাপ দিক বা বাজে দিক হতে পারে, যে যারা আলটিমেটলি সব ধরনের জীব এবং তার উপর যে খাদ্যের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকছে, তো তার ফলে আস্তে আস্তে কী কী চেঞ্জ আসতে পারে, সেটাও তুমি কিন্তু এর উপর ভিত্তি করে লিখতে হবে তোমার, ঠিক আছে, মানে যে কম্প্রিহেনশন দেওয়া আছে তার উপর ভিত্তি করে। এরপর হচ্ছে দেখো, প্রেসি রাইটিং। তো প্রেসি রাইটিংয়ে কী থাকে, প্রেসি রাইটিং মানে কি, এটা হচ্ছে তোমার ধরো একটা বড় কম্প্রিহেনশন দেওয়া থাকে, মানে প্যাসেজ দেওয়া থাকে, বেসিক্যালি কম্প্রিহেনশন না, প্যাসেজ দেওয়া থাকে, তার উপর ভিত্তি করে সেই প্যাসেজে কী জিনিসটা আছে সেটা তোমার শর্টে লিখতে হবে। মানে যদি বাংলায় বলতে হয়, বেসিক্যালি তোমার ওই প্যাসেজটা পড়ে তার সারমর্ম লিখতে হবে, মানে সামারি, ঠিক আছে। প্রেসিজ মানে এখানে সামারি টাইপের কিন্তু বোঝানো হয়ে থাকে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো দেখো, মেক এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইন অ্যাবাউট 1/3 অফ ইটস লেন্থ, ডু নট গিভ এ টাইটেল টু ইট, দ্য প্রেসিজ শুড বি রিটেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তো এখানে কী বোঝাচ্ছে, যে তোমার এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, তো এটার যে প্যাসেজের যা সাইজ তার 3/1 সাইজে হচ্ছে তোমার প্যাসেজটা লিখতে হবে, মানে যেটা আমি সামারি হিসাবে নামটা দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ডু নট গিভ এ টাইটেল অফ ইট, তো তুমি এই প্রেসির কোনো কিন্তু টাইটেল দেবে না, ঠিক আছে। দ্য প্রেসিজ শুড বি রিটেন অন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তো তুমি এইখানে যে
কম্প্রিহেনশনটা মানে প্যাসেজটা পড়ছো সেটা পড়ে বুঝে নিজের মতো ভাষা দিয়ে লিখতে হবে ইংলিশে, ঠিক আছে? সেই জিনিসটা করতে হবে। আর কিন্তু এখান থেকে কপি করা যাবে না। কিন্তু তুমি মানে এই যে ধরো প্যাসেজ যেটা রয়েছে সেখান থেকে ডাইরেক্ট ধরে ধরে তুমি কপি করলে তা কিন্তু হবে না। তুমি শর্টে লিখতে হবে, মানে ওই প্যাসেজটা মানে এই যে প্যাসেজটা বুঝে তুমি কি বুঝলে সেটা শর্টে তুমি লিখতে হবে। এটা যদি 3 গুণ সাইজ হয় তো সেটা তোমার 1 ভাগে লিখতে হবে, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ সাইজে লিখতে হবে। তো এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো তাতে নাম্বার কত? নাম্বার হচ্ছে 75, 75, বুঝতে পারছো? একটা প্রেসি রাইটিংয়ে 75 নম্বর। তো সেই জিনিসটা গেল। তো এইভাবে হচ্ছে যাচ্ছে। তো এবার দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন কী আসছে। কোয়েশ্চেন আমি আবার ডাউনলোড করে নিয়েছি, মানে একটা পেজ খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে এবার দেখো যেটা 5 নম্বর পেজে যেটা রয়েছে তোমার ওই যেটা বললাম যে দেখে দেখে তোমার পড়ে তারপর সেখান থেকে তোমার প্রেসিটা লিখতে হবে, ঠিক আছে? যে 1/3 সাইজে। তো সেটা গেল, অনেক বড় রয়েছে সেটা তোমার পুরোটা পড়তে হবে বুঝে তারপর সেটা কিন্তু লিখতে হবে। বিশাল বড়, তোমার 2-3 পেজের উপরে প্রায়, ঠিক আছে? তো এই হিসাবে গেল, মানে টোটাল এখানে ওয়ার্ডই রয়েছে 882টা ওয়ার্ড। মানে এটার থেকে তোমার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে তোমার প্রেসিটাতে। আর সেখানে কিন্তু কোনো টাইটেল দেওয়া যাবে না, সেটা বলেই দিয়েছে কোশ্চেনে, ঠিক আছে? তো এটা হচ্ছে থাকে এই ধরনের, যেটা তোমার দেখে থেকে করতে হয়। কিন্তু যেটা তোমার লিখতে হবে কিন্তু সম্পূর্ণ নিজের শব্দে লিখতে হবে। এটা তুমি পড়লে, ঠিক আছে? তো পড়ে তারপরে নিজের মতো করে সেটা লিখতে হবে। কপি পেস্টও করা যাবে না, মানে ওখান থেকে মানে লাইন ধরে ধরে তুমি নিয়ে শর্টে করে দিলে তা কিন্তু হবে না। ওটা পড়ে বুঝে তারপরে নিজের মতো করে সাজিয়ে তোমার লিখতে হবে অ্যান্সারটা, মানে প্রেসিটা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার কোশ্চেন 4-এর এ আসছে। তো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স আফটার মেকিং নেসেসারি কারেকশন, ডু নট মেক আননেসেসারি চেঞ্জেস ইন দ্য অরিজিনাল সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে তোমার সেন্টেন্স দেওয়া থাকবে, মানে যেখানে ভুল সংশোধন করতে হবে এখানে বেসিক্যালি। তো এই সেন্টেন্স যেগুলো আছে সেগুলো অনেক ধরনের বিভিন্ন ধরনের ভুল আছে, তো সেগুলো তোমার করতে হবে। 10টা কোশ্চেন 10 মার্কস, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি একদম সিম্পল থাকে এগুলো, ঠিক আছে? তুমি ধরো তোমার 9-10-এর যে গ্রামার বই আছে ইংলিশের সেটা থেকে পড়লেই মোর দ্যান এনাফ, ঠিক আছে? কারণ এখানে তোমার কোশ্চেনে বলাই থাকে যে ক্লাস 9-10 মাধ্যমিক স্টাইলের কিন্তু জিনিস থাকবে এখানে কোশ্চেনে তোমার কম্পালসারি ইংলিশে। আর কম্পালসারি ল্যাঙ্গুয়েজেও কিন্তু তাই, বাংলাতেও কিন্তু সেই স্টাইলেই থাকে, ঠিক আছে? তো 10টা থাকলো, তোমার 10টা এখান থেকে করতে হবে। তারপর সাপ্লাই, এবার হচ্ছে এ গেল, এর মধ্যে 10টা রয়েছে। এরপর আসছে তোমার হচ্ছে বি। তো বিতে কি রয়েছে, যে বি হচ্ছে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে 5টা তোমার রয়েছে। তোমার বেসিক্যালি এখানে শূন্যস্থান পূরণ, ঠিক আছে, করতে হবে। মানে সোজা বাংলায় যদি বলতে হয় এখানে কী করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। 5টা দেওয়া রয়েছে, যেরকম হার্ড ওয়ার্ক ইজ টেলিং ড্যাশ ইউর হেলথ, ঠিক আছে? তারপর হচ্ছে দ্য বুক ইজ হার্ড টু কাম ড্যাশ, দ্য লেডি ইন দ্য হেয়ার ড্যাশ এ লার্জ স্টেট, আই ওয়াজ ডিসগাস্টেড ড্যাশ হিজ বিহেভিয়ার, ঠিক আছে? হি ডিড নট অ্যাগ্রি ড্যাশ মাই প্রপোজাল। তো এরকম সিম্পল শূন্যস্থান থাকবে তোমার, সেগুলো অ্যাপ্লিকেবল যে সকল এখানে মিসিং ওয়ার্ড রয়েছে যেটা অ্যাপ্লাই করলে বেস্ট শোনাবে ওই সেন্টেন্সটা তোমার সেই হিসাবে দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো অপশন থাকবে না, এটা তোমার নিজের মতো করে দিতে হবে যাতে যে লাইনটার পূর্ণ অর্থটা প্রকাশ পায়, ঠিক আছে? সেই জিনিসটা গেলো। তো এই জিনিসগুলো কিন্তু দেখো প্রত্যেক বছরেই থাকে, এই যে গ্রামার টাইপের যে জিনিসগুলো, ধরো ভুল সংশোধন করা, যে ওই লাইনে কী কী আছে, তারপর হচ্ছে তোমার যে শূন্যস্থান পূরণ, মানে শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসানো, সেই জিনিসটা গেল। নেক্সট আসছে হচ্ছে তোমার সিতে হচ্ছে ইউজ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট, ঠিক আছে? মানে ভার্বের কারেক্ট ফর্ম তোমার এখানে বসাতে হবে, ঠিক আছে? যে কোন একটা ফর্ম দেওয়া রয়েছে, তো সেটা পারফেক্ট কোন ফর্মে আসবে তাহলে হচ্ছে এই বাক্যটার আলটিমেট অর্থটা ঠিকঠাক আসে, তো সেটা হচ্ছে তোমার বসাতে হবে, ঠিক আছে? তো এটা তোমার 5টা থাকে, যে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, যেরকম তোমার দেখো দ্য টিচার সেইড দ্যাট দ্য সান ড্যাশ স্টেশনারি, ঠিক আছে? তারপরে ইউ মাইট ড্যাশ ব্র্যাকেটে হচ্ছে আক্স হার নেম। তো এখানে আক্স দিয়ে কোন অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের কোন ফর্মটা বসবে, তো সেই হিসাবে তোমার কিন্তু এখানে বসাতে হবে প্রত্যেকটাতেই, ঠিক আছে? তো এইভাবে গেল 5টা। তারপর ডিতে তোমার আসছে হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং। তো তোমার 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, তো সেই ওয়ার্ডের অ্যান্টোনিমগুলো কী কী আছে সেই জিনিসগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে? এখানে কোনো ওয়ার্ড নেই, যে কটা দেওয়া থাকে সবগুলো লিখতে হবে। এবং যেরকম তোমার রয়েছে যে এই ওয়ার্ডগুলো অ্যান্টোনিমগুলো কী হবে, যেরকম নোবেল, লয়াল, স্ট্রেট, পার্শিয়াল, স্টেরাইল, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ওয়ার্ড থাকে, তো তার অ্যান্টোনিমগুলো তোমার লিখতে হবে। তো 5টায় লিখতে হবে 1 মার্ক করে। নেক্সট আসছে তোমার হচ্ছে 5, কোয়েশ্চেন নাম্বার 5। তো রিরাইট দ্য ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ
ডাইরেক্টেড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তো এখানে বিভিন্ন তোমার 10টা তোমার সেন্টেন্স দেওয়া আছে, তো সেই সেন্টেন্সগুলো তোমার রিরাইট করতে হবে, আবার লিখতে হবে, এবং যাতে এমনভাবে লিখতে হবে যাতে তোমার ওই যে লাইনের মানে যেন কোনোভাবে পরিবর্তন না হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা 9-10-এ করেছি গ্রামারে, ঠিক সেম জিনিসই এখানে আছে। তো তার জন্য তুমি 9-10-এ গ্রামার জিনিস দেখলেই বুঝতে পারবে। আর বেসিক্যালি ধরো তুমি যেবার এক্সাম দিচ্ছ, তো তার কয়েক বছর আগের যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজের কোশ্চেন দেখলেই হয়ে যায়। আর দেখো এগুলো নিয়েও জন্য কোন বই করতে হবে সেটা আমাদের ইউপিএসসি বুকস প্লেলিস্টে কিন্তু এটা নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে, যে কম্পালসারি ইংলিশের জন্য বই থেকে পড়তে হবে, ঠিক আছে। এবং সেই বইটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেওয়া থাকে, তোমার খালি সেই বইটা কিনে কিন্তু তারপরে তুমি করতে পারো, ঠিক আছে। তো আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে। সেই বইও তোমরা অনলাইনে কিনতে পারো অ্যামাজন থেকে, ঠিক আছে। তো যাই হোক, তোমার এখানে 5-এর এতে ওই যেটা রিরাইট করতে হবে কিন্তু সেন্টেন্সগুলো, কিন্তু যেন মিনিং যেন সেম থাকে, ঠিক আছে। তো 10টা এখানে আসছে। তো দেখো কী কী ধরনের জিনিস থাকে এখানে, যেরকম তোমার ইনডাইরেক্ট স্পিচ করতে হয়, তারপরে প্যাসিভ ভয়েসে করতে হয়, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে সেন্টেন্সটা, তারপরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাইদার নর, ঠিক আছে। তারপরে টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স করতে হবে। এরপর হচ্ছে তোমার রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং বাট দিয়ে করতে হবে। তারপর ইউজ আনলেস দিয়ে একটা লাইন করতে হবে। তারপরে ইউজ ইন অর্ডার দ্যাট, এটা দিয়ে একটা করতে হবে। তারপর হচ্ছে রিমুভ টু, এটা রিমুভ করে তারপরে আবার রাইট করো সেন্টেন্সটা, ঠিক আছে। টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো এইভাবে হচ্ছে তোমার 10টা থাকলো, এইভাবে 10টাই করতে হবে, কোনো ওয়ার্ড থাকে না প্রত্যেকটা কোয়েশ্চেনেই, ঠিক আছে। এরপর দেখো ইউজ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক সেন্টেন্স দ্যাট ব্রিং আউট দেয়ার মিনিং ক্লিয়ারলি, মিনিং যেন ক্লিয়ারলি আছে, তো সেই হিসাবে তোমার করতে হবে। এবং ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে তোমার সেন্টেন্স তৈরি করতে হবে, বেসিক্যালি বাক্য রচনা। ডু নট চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, এবং যে ফর্মে আছে শব্দগুলো সেই ফর্মে ইউজ করতে হবে, ঠিক আছে। মানে সোজা কথায় বাক্য রচনা করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে। তোমার ডিসডেইন, কন্টেজিয়াস, স্ট্র্যাগার, তারপরে ইনসুলার, ডাইডাক্টিক, ঠিক আছে, এইগুলো দিয়ে। নেক্সট আসছে তোমার চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে আবার। মানে ডান দিকে তোমার ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। তো এরকম 5টা থাকে, তোমার ওয়ার্ডও দেওয়া রয়েছে, তো এবং ওয়ার্ডের বিভিন্ন ফর্ম দেওয়া রয়েছে, ঠিক আছে। ধরো পাস্ট পার্টিসিপল দেওয়া থাকলো বা প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলো, তো এই যে সেন্টেন্সগুলো আছে এদের জন্য যেভাবে যে স্টাইলে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ওয়ার্ডটা তোমার কিন্তু এখানে ইউজ করতে হবে। আর এখানে যে ওয়ার্ড দেওয়া আছে সেগুলো থেকে ইউজ করতে হবে, যে অপশানে যে ওয়ার্ড দেওয়া রয়েছে সেখান থেকে যে কোনো একটা, ঠিক আছে। তো এইভাবে গেল। নেক্সট আসছে তোমার হচ্ছে ডি, ইউজ দ্য ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ টু ইন সেন্টেন্স অফ ইউর ওন টু ব্রিং আউট দ্য মিনিং ক্লিয়ারলি, ডু নট চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড। মানে তোমার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এখানে করতে হবে, ঠিক আছে। এবং যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এখানে দেওয়া রয়েছে সেটা দিয়ে তুমি বাক্য রচনা করো, এবং এমনভাবে সেটা করতে হবে যাতে তোমার মিনিং যেন চেঞ্জ না হয়, ঠিক আছে। যে ওয়ার্ডে যে দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের মিনিংগুলো যেন সেম থাকে সেই স্টাইলে করতে হবে। তো এখানে তোমার টোটাল 5টা দেওয়া থাকবে, তোমার হচ্ছে 5 মার্ক। তো এইভাবে তোমার হচ্ছে টোটাল কম্পালসারি 300 মার্কস ইংলিশের কমপ্লিট হচ্ছে। বেসিক এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। এবং প্রত্যেকবারেই কিন্তু এই সেম প্যাটার্ন সেম স্টাইলেই থাকে, তো তার জন্য টেনশন করার কিছু নেই। তুমি ভাবতে পারো যে আমার দাদা আমার ইংলিশ বেশি স্ট্রং না, ঠিক আছে, বা স্যার আমি ইংলিশ ভালো পারি না, তাতে কোনো প্রবলেম নেই এখানে তোমার মোটামুটি। কারণ এই নাম্বার দেখো কিন্তু কখনোই যোগ হচ্ছে না, ঠিক আছে। এটা একটা হিউজ পজিটিভ পয়েন্ট, এখানে তোমার খালি পাস করতে হবে, ঠিক আছে। তো পাস মানে কত, মোটামুটি 25 to 30%-এর মধ্যে পেতে হবে 300-র মধ্যে, ঠিক আছে। আর এতগুলো ধরনের অপশান আছে, তুমি যেই দিকে তোমার স্ট্রং আছে, তুমি ধরো সিম কম্প্রিহেনশন থেকে কম্প্রিহেনশন করলে, তারপরে তোমার যে প্রেসি রাইটিং আছে, তারপরে হচ্ছে তোমার গ্রামার রয়েছে। তো গ্রামার তো বিভিন্ন টাইপেরও রয়েছে, তুমি সিম্পল 9-10-এর জিনিসই কিন্তু এখানে আছে। তো তাছাড়া তুমি ধরো এই কম্পালসারি ইংলিশের জন্য কী বই পড়তে হবে, দেখো ভিডিওর নিচে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্ক। তো সেই বই কিনে তুমি ওই বইটাতে কিন্তু কী কী জিনিসগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন রয়েছে, তার জন্য কী কীভাবে করতে হবে, কী কী ধরনের জিনিস থাকে, সব ওই বইতে পেয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যদি চাও যে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডাউনলোড করবো, ডাইরেক্ট গুগলে গিয়েও করতে পারো, ঠিক আছে। তারপরে তুমি সেটা প্রিন্ট আউট করে নিলে যেভাবে তোমার সুবিধা হয়। কিন্তু ওই বইটা কিনলে কিন্তু ওখানে তোমার প্রিভিয়াস ইয়ারও কোয়েশ্চেন দেওয়া রয়েছে, আর কীভাবে সেটা প্রিপেয়ার করতে হবে সেই জিনিসটাও রয়েছে। আর তারপরে আবারও বলছি, টেনশনের কোনো ব্যাপার নেই, এইখানে শুধুমাত্র তোমার পাস করতে হবে, কারণ নাম্বার কোথাও কোনোভাবে যোগ হয় না, ঠিক আছে। নাম্বার যোগ হওয়া শুরু হয় হচ্ছে কম্পালসারি এসএ পেপার থেকে, ঠিক আছে। যে কম্পালসারি এসএ জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4 এই নাম্বারগুলো হচ্ছে যোগ হয়। এখানে শুধুমাত্র তোমার পাস করতে হবে, যে কম্পালসারি ইংলিশ আর হচ্ছে কম্পালসারি বেঙ্গলি। তো কম্পালসারি বেঙ্গলি দেখো এখনও আমি কোশ্চেন খুঁজছিলাম, এখনও আমি পাইনি, ঠিক আছে। তো মনে হয় আপলোড করবে আরও কয়েকদিন পরে। কম্পালসারি ইংলিশে সবে পেলাম, তো তার জন্যই বেসিক্যালি এটা নিয়ে
ভিডিওটা করা, ঠিক আছে? আমরা একদম ডাইরেক্ট ধরে ধরে লাইন বাই লাইন ধরে ধরে পড়িনি আর কি। বেসিক্যালি তুমি সিম্পল জিনিস পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? তো কারণ এক একটা হিউজ, ঠিক আছে? যে কম্প্রিহেনশনগুলো রয়েছে বিশাল বড় বড় 800 900 1000 1200 শব্দের এক একটা খালি কম্প্রিহেনশন। তো ওগুলো পড়ে তার উপর বেস করে কিন্তু তোমার লিখতে হবে, ঠিক আছে? আবার যে কোনো জায়গায় তোমার প্রেসি রাইটিং রয়েছে, সেখানে কিন্তু তুমি হেডিং দিতে পারবে না, সেটা পড়ে তার উপর 3 ভাগের 1 ভাগের উপর তোমার লিখতে হবে, ঠিক আছে? তোমার মানে কিন্তু কোশ্চেনে তোমার দিয়ে দেওয়া রয়েছে যে কোন কোশ্চেনের অ্যান্সার কোন স্টাইলে লিখতে হবে, এবং সেই জিনিসগুলোই তোমার কিন্তু টপ টু বটম সেটা ফলো করতে হবে, ঠিক আছে? তো তাহলেই হবে। আর তো শুধু পাস করতে হবে এই পেপারটাতে, ঠিক আছে? তো এটাই আর কি, দেখো কম্পালসারি ইংলিশ পেপার, তো এটা নিয়ে আমরা কথা বললাম ডিটেলসে। তো তুমি প্রিভিয়াস ইয়ারের যে বইয়ের কথা বললাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, আর ওই বই থেকে তুমি প্রিপারেশান করতে পারো, ঠিক আছে? আবার টেনশানের কোনো ব্যাপার নেই। তোমার যদি ইংলিশ খুব ভালো হয় বা তোমার মিডিয়াম সাইজের হয়, তাতেও কোনো প্রবলেম নেই, কারণ সিম্পল এখানে তোমার ওই যে নাম্বার 90 ম্যাক্সিমাম পেলেই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 300-র মধ্যে। তো সেই হিসাবে তুমি নিশ্চয়ই পেরে যাবে, ঠিক আছে? তাই একটু দেখলেই হয়ে যাবে। ওই একটা বই থেকেই দেখো, বিভিন্ন বই দেখার কোনো দরকার নেই। আর সেগুলো বারবার প্র্যাকটিস করা দরকার মোটামুটি, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টে যেরকম দিচ্ছ অতটা না দিয়ে কমের উপর দিয়ে দিলেও হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, এটাই আর কি। তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে কথা বললাম। আর কম্পালসারি বাংলা যখনই আসবে আমরা তখনই তার উপর বেস করে কিন্তু ভিডিও আনবো চ্যানেলে, ঠিক আছে? আর দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও বা ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু আমরা বিভিন্ন ব্লগ আনছি এবং আরও আসতে থাকবে, ঠিক আছে? আর আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও ইউপিএসসি সিএসসির, তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া ইউপিএসসি অপশনাল সহ কিন্তু তুমি পড়তে পারো যদি চাও পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ঠিক আছে? যেটায় 500 মার্কস থাকে। তো তুমি কিন্তু একসাথে পড়তে পারো, ঠিক আছে? আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে। তো তা ইউজিসি নেটও কিন্তু, ইউজিসি নেট মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয় পলিটিক্যাল সায়েন্স, তো তাও তুমি যদি চাও আমাদের অনলাইন ব্যাচে কিন্তু পড়তে পারো। শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো যত আগে থেকে শুরু করবে তুমি ততই এগিয়ে থাকবে অন্যদের থেকে, সেই ব্যাপারটা কিন্তু আছে, ঠিক আছে? তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে হলে গ্র্যাজুয়েশন করতে হবে বা এরকম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তুমি স্কুলেও পড়ছো তার সাথে সাথেও শুরু করতে পারো, ঠিক আছে? বা তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার সাথেও তুমি শুরু করতে পারো, নো প্রবলেম। কারণ এখানে তোমার কোথাও আসতেও হচ্ছে না, যেতেও হচ্ছে না, তো তার জন্য তোমার কিন্তু প্রচুর টাইম কিন্তু বাঁচছে, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। আর যত আগে শুরু করবে ততই তুমি এগিয়ে থাকবে, ঠিক আছে? আর তাছাড়া ক্লাস 11-12 পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু আমাদের পেইড ব্যাচ সে তুমি যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? তো টাটা।